শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো আমরাও ভালো আছি। সকালবেলা থেকে সংসারের কাজগুলো আমি যেভাবে শুরু করি সেটাই তোমাদের আজকে দেখাবো। আর ঈশান সোনার পাপা তো অফিসে চলে গেছে, তো সেই কারণে ঈশান সোনাকে কিভাবে আমি একা সামলাই সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। তো বাবুসোনা ঘুম থেকে উঠে গেছে অনেক সকালে। তো তারপরে দেখো বাবুসোনার সঙ্গে একটু খেলা করার পরে বিছানা তুলতে চলে এসেছি। তো সকালবেলা বিছানাটা তোলা হয়নি সে কারণে। তো দেখো এখন আমি কম্বলগুলো ভাজিয়ে নেব। আর বাবুসোনা কিন্তু বাইরে একা একা খেলা করছে, মাঝে মাঝে ঘরে চলে আসছে দৌড় দিয়ে। তো তারপর আমি বলছি যাও বাবু বাইরে গিয়ে খেলা করো। দেখো ওই দেখো চলে এসেছে। এক হাতে সংসারের সমস্ত কাজ শুরু করে বাচ্চা সামলানো সত্যি প্রচণ্ড কষ্ট হয়ে যায় মাঝে মাঝে। তো কি করব, কিছু করার নেই। শ্বশুর বাড়ি তো পায়ের উপরে পা তুলেতে বসে বসে কেউ আমাকে খাওয়াবে না, তাই না বলো? নিজের কাজগুলো কিন্তু নিজেরই করতে হবে গুছিয়ে। তো গ্রাম বাংলার বউদের কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে কাজ সামলিয়ে সব কিছু, বাচ্চা স্বামী সব কিছু সামলিয়ে কখন যে সময়টা কেটে যায় বোঝাই যায় না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে। বাবুসোনা খেলতে খেলতে ঘরেও চলে এসেছে। তো একটু কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ ওর খিদে পেয়ে গেছে। কারণ ওর খিদে পেলেও একটু থাকতে চায় না। ছোট মানুষ ঘন ঘন তো খিদে পাবে, তাই না বলো? দেখো ও কোলে উঠবে বলে বায়না করা শুরু করে দিয়েছে, তাই আমি ওকে কোলে নিয়ে নিয়েছি। কোলে নিয়ে কিন্তু আমার সব কাজগুলো করতে হচ্ছে। তো দেখো তারপর ওকে আমি নামিয়ে দিয়েছি। ওকে বললাম বাবু তুমি একটু নামো, আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। দেখো তারপরেও শুনছে না, আমার পিছন পিছন ঘুরছে, কারণ ও কোলের থেকে নামবে না সেই বায়না শুরু করে দিয়েছে। তাই তাড়াতাড়ি করে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। বাবুসোনাকে নিয়েই কিন্তু আমি ঘরটা মুছতে চলে এসেছি। বাবুসোনাকে বললাম বাবু একটু নামো, আমার একটু কাজ করতে অসুবিধা হচ্ছে, তুমি একটু নামো। তারপর দেখো ও নেমে পড়েছে। তো তোমাদের দাদাভাই থাকলে কিন্তু আমার একটু কম অসুবিধা হয়, কারণ ওকে নিয়ে একটু ঘুরতে বেড়াই। তো সেই কারণে আমি কাজগুলো করে ফেলি সকালে। তো এখন তোমার দাদাভাই তো অফিসে চলে গেছে, তাই বাবুকে নিয়ে আমার একা একাই সব কিছু করতে হচ্ছে। তো দেখো বাবু কিন্তু চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, একবার আমার পিছন পিছন ঘুরছে, আমাকে জড়িয়ে ধরছে, এটাই করছে। দেখো আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি। তারপর আমি কিন্তু বাইরে চলে এসেছি, মানে উঠোনে। তো দেখো এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নেবো। তো অনেক পাতা পড়ে, কারণ আমাদের উঠোনের মধ্যে কিন্তু 2-3টে কাঁঠাল গাছ রয়েছে, সে কারণে প্রচণ্ড পাতা পড়ে। আজকে কিন্তু শীতটা অনেকটা কম, সে কারণে আমার চাদর নেওয়া লাগেনি, এবং কি রোদটাও কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে আজকে। তো আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে 6টার সময়। তো আজকে একটু লেট হয়ে গেছে। অন্য অন্য দিন আমি 5:30টার সময় ঘুম থেকে উঠি, তো সে কারণে আজকে 6টা বেজে গেছে। আর বাবুকে না সকালবেলা উঠতে একটু লেটই হয়, কারণ হচ্ছে আমি উঠে বলে না ও উঠে পড়ে, সে কারণে হচ্ছে ওকে নিয়ে একটু শুয়ে থাকতে হয়, কারণ কুয়াশার মধ্যে উঠলে যদি ওর ঠান্ডা লাগে সে কারণে। আর এইদিকে দেখো গেটের সামনে একটা কাকিমা এসেছে, বাবুসোনাকে ডাকছে। তো বাবুকে বলছে দেখো তোমাকে ডাকছে। দেখো ও ওর গাড়িটা নিয়ে দেখো ওদিকেই যাচ্ছিল। তারপরে দেখো কি মনে হলো, তারপর দেখো গেল না। তো আমি বলছি যাও বাবা, ঠাম্মি ডাকছে একটা, যাও। ও কিন্তু ওর মতন খেলা করছে। আর কাকিমা আমাকে বলছে যে বৌমা আজকে মনে হচ্ছে তোমার একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আমি যে হ্যাঁ কাকিমা আমার আজকে লেট হয়ে গেছে, কারণ 6টা বেজে গেছে। কুয়াশাটা হয়নি বলে আজকে কিন্তু তাড়াতাড়ি করে রোদটা উঠে গেছে। আর বাবুসোনা কিন্তু ওর মতন ও খেলা করছে। আর উঠোনটা আমার ঝাড় দিতে যা কষ্ট হয় কি বলবো, এত বড় উঠোন। তো কিছু করার নেই, উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো তো বাবুসোনা কিন্তু ওর গাড়িটা না দেখো একবার আমার পাশে একবার ওইদিকে, এইভাবে কিন্তু ও খেলা করছে। আর আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। কিছু কিছু কাজ আছে যেগুলো করতে ইচ্ছা করছে না, কিন্তু সেই কাজটা না তখনই করতে হবে। যেরকম দেখো আমার উঠোনটা ঝাড় দিতে ইচ্ছা করছে না, বললাম যে তোমাদেরকে। তো দেখো সেই উঠোনটা কিন্তু আমার ঝাড় দিতে হচ্ছে, কারণ বাসি উঠোন ফেলে রাখা তো যাবে না সকালবেলা। তো দেখো আমি উঠোনটা কিন্তু খুব তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু বাড়িতে আছি আমরা মাত্র 3জন, আমি, আমার বাবুসোনা আর হচ্ছে আমার দেওর রয়েছি। তোমাদের দাদাভাই সকালবেলা অফিসে চলে গেছে, তো সেই কারণে বাড়িতে আর কেউ নেই। তো শ্বশুর শাশুড়ি মানে মা বাবা বাড়িতে নেই, ওরা গেছে কলকাতায়, 2 দিন পরে আসবে। আর তোমার দাদাভাইও 2 দিন পরে আসবে। এর জন্য মামা শ্বশুরের মেয়েকে ডেকে নিয়েছি যে বোন তুই আজকে আমাদের বাড়িতে থাকবি। ও আশা করি আসবে, তো দেখা যাক আসে কিনা রাত্রে। তো দেখো আমি কথা বলতে বলতে ব্রাশও হয়ে গেছে আমার, এদিকে মুখটা আমি ধুয়ে নিচ্ছি। আর দেখো কত বেলা হয়ে গেছে, এখন যাব রান্না করতে। তো মুখটা ধুয়ে এখন চলে এসেছি আমি ঘরে। ঘরে এসে দেখি বাবুসোনা এখানে দেখি খেলা করছে। বাবুসোনা কিন্তু ওই লাইটটা নিয়েও খেলা করছে, ওর বোতলটা নিয়েও খেলা করছে। তো এইভাবে ওকে নিয়ে কিন্তু আমার সব কাজগুলো করতে হয় প্রত্যেক দিন।
তো দেখো কালকে থালা বাসন ছিল কতগুলো, তো সেগুলো রাত্রে না আমি মাজিনি, তো অনেক রাত হয়ে গেছিলো, তো বাইরে আসতে একটু ভয় ভয় করছিল, সেখানে রাত্রে আমি আর বাইরে আসিনি, ঘরে এগুলো ছিল। না হলে কিন্তু প্রত্যেক দিন রাত্রে আমি মেজে রাখি, তো কালকে মাজিনি বলে দেখো কতগুলো থালা বাসন ভুর হয়ে গেছে। তো সকালবেলা এগুলো এখন সব মেজে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি একটু বাইরে চলো, তুমি একটু দাঁড়িয়ে থাকবে, আমি থালা বাসনগুলো সব মেজে নেব। ও বললো থাক, কালকে সকালে তুমি এগুলো মেজে নিও। তো দেখো কালকের কাজ যদি কালকে করে নিতাম না, তা কাজটা অনেকটা আগিয়ে যেত। তো দেখো সেগুলো কালকে করিনি বলে দেখো কাজটা অনেকটা পিছিয়ে গেল। আর এইদিকে দেখো বাবুসোনা কিন্তু খেলা করছে, আর ওটা ওর কিন্তু কাকাই। তো দেখো কাকার সঙ্গেও খেলা করছে। তো এদিকে কিন্তু থালা বাসনগুলো সব মেজে নিচ্ছে। আর ভাই এদিকে দেখো মানে আমার দেওর, ও এখন জলটা মানে ভরবে বোতলে, জলটা শেষ হয়ে গেছে সে কারণে। তো সেই কারণে জল এখানে যাচ্ছিলো মানে জলের গাড়ি, তো সেই কারণে সেই জলের গাড়ি ভরে এখন বাবুসোনাকে নিয়ে এখন ও গেল একটু ঘুরতে। ওকে বললাম তুই একটু ঘুরে নিয়ে আয় ওকে, আমি এদিকে রান্না বসাই। তো দেখো এদিকে আমি দেখো ভাতের মধ্যে কিন্তু এটা লাউর পাতা সিদ্ধ দিয়েছি। কে কে লাউর পাতা খেতে বেশি ভালোবাসো কমেন্টে কিন্তু জানাবে। আমার কিন্তু গরম ভাতে এই শীত খুবই ভালো লাগে। আর এদিকে দেখো বেগুনটা আমি ভেজে নিচ্ছি, আর বাবুসোনাকে দেখো মুড়ি আর চানাচুর দিয়েছি সকালবেলা ওকে খেতে। তো ওকে একটু লেট হয়েছে বলে ও কান্না শুরু করে দিয়েছে। দেখো ও খিদেও পেয়ে গেছে, তাই ওকে মুড়ি আর চানাচুর দিয়েছি। আর এদিকে দেখো বেগুনটা আমি উল্টিয়ে নিচ্ছি, কারণ ঢেকে দিয়েছিলাম। আর এদিকে আমার ভাতটা ফ্যান কেড়ে হাঁড়িটা দেখো গ্যাসের উপরে রেখে দিয়েছি। আর বাবুসোনা মুড়িটা খাওয়ার পরে দেখো সারা ঘর ছিটিয়েছে। তারপর দেখো মটরশুঁটি ভাজা ওকে দিয়েছে, ও বসে বসে খাচ্ছে। আর এদিকে দেখো সেই গরম ভাত বেড়ে নিয়েছি, আর লাউর পাতার সিদ্ধটা নিয়ে নিয়েছি, আর মটরশুঁটি ঘুগনি আর বেগুন ভাজা। তো ভাইকে ফোন করেছিলাম, ও বললো বৌদি তুমি খেয়ে না, আমি পরে খাবো, ও বাড়িতে নেই। আর এদিকে দেখো বাবুসোনাকে ওই শাকের পাতাটা দিয়ে ওকে ভাত মাখিয়ে দিয়েছিলাম। আর দেখো ও ভাতটা কি সুন্দর করে খাচ্ছে, আর আমি ওকে মাখিয়ে দিয়েছিলাম, আর ও দেখো সেইভাবে ও মাখাচ্ছে, আর ওই প্লে ও মুখে দিচ্ছে। দেখো কত বুঝেছে আমার ছেলে, দেখো মা ওকে ভাত মাখিয়ে দিয়ে সেটুকু ও বুঝেছে। দেখো ও একটু মাখিয়ে মাখিয়ে খাচ্ছে। তো তারপরে দেখো ওকে খাওয়ানোর পরে চলে এসেছি ঘরে। এখন ঘরে আসার পরে দেখো বাবুসোনা কিন্তু একাই কোটোর থেকে এইভাবেই দুধটা খাচ্ছে। তো আমার কাছ থেকে কোটোটা নেওয়ার পরে দেখো ও এইভাবে ও খাবে। আজকে তোমাদেরকে একটা কথা বলতে ইচ্ছা করছে খুবই, তোমাদেরকে একটু বলি। কালকে পর্যন্তও কিন্তু আমি খুব কান্না করেছিলাম, ভিডিও করার কোনো ইচ্ছাই আমার ছিল না। তোমরা তো দেখতেই পারছো বাবুসোনা আমার খুবই ছোট, এখন কিন্তু দুধ খাওয়ারই বয়স, তাই না বলো? দুধটাই তো খাবে, সাথে ভাতটা তো চলবে এই বয়সে। কিন্তু মানে কি বলবো, একটা কথা শোনার পরে থেকে আমার এতটা খারাপ লেগেছে, মানে আমি অজস্রে কান্না করে দিয়েছিলাম। মানে কথাটা শোনার পরে তোমার এখন বলতেও খারাপ লাগছে। মানে রক্তের সম্পর্ক মানুষগুলো যে এরকম মানে একটা বাচ্চার খাওয়ানে এতটা পড়েছে, মানে কি বলবো, কিছু বলার নেই। বাবুসোনার বাবাই তো দুধটা কিনে খাওয়ায়, ও রক্তের সম্পর্ক মানুষগুলো দুদিন ওকে দুধের প্যাকেট কিনে দিয়েছিল, মানে যে দুধটা খায় নান 3, তো সেটাই কিনে দিয়েছিল। কিন্তু কেনার পরে প্রতিনিয়ত কথা শোনাতো, কত দুধ খাবি, তোর মহাজনকে খবর দিতে হবে দুধের প্যাকেট আনার জন্য, দুদিন পর পর দুধ শেষ হয়ে যায়। হ্যাঁ, একটা মার শুনতে এটা খারাপ লাগে, দুধ খাওয়া বন্ধ কর, সবসময় কথাগুলো শুনতে হতো। আমার একটু ভালো লাগতো না, খুব কান্না করতাম শুনে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম, ও শোনার পরে এবং কি ওর সামনেও অনেকবার বলেছে, তারপরে ও বলে দিয়েছে যদি পারো দুধ কিনে দেবে, না হলে দিতে হবে না। এই কথাগুলো শুনতে ভালো লাগে না, সত্যি কারোর কি ভালো লাগে মা বাবার সামনে যে দিনভর এই কথাগুলো বলা হয়? কত দুধ খাবে একটা বাচ্চা মানুষ, কতটুকু দুধ খাবে, তাই না বলো? দুধের প্যাকেটে কতটুকু দুধ থাকে, 400 গ্রাম দুধ থাকে, তার মধ্যে তো ও এটা ভাত মানে যেটুকু মানে বাইরের খাবার সেগুলো খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু তারপর যদি এত শুনতে হয় কত খাবি, এটা কোন ধরনের কথাবার্তা? তাদেরকে যদি সবসময় বলা হতো কত খাবে কত খাবে, এই কথাটা কি তাদের শুনতে ভালো লাগতো? ভালো লাগতো না তো, ঠিক আমাদের এই কথাটা শুনতে ভালো লাগতো না। তোমাদেরকে তো সব কথাই শেয়ার করি, আজকে এই কথাটা শেয়ার করলাম। দেখো এদিকে দেখো বাবুসোনাও কিন্তু খেলা করা শুরু করে দিয়েছে, থালা খুন্তি এসব নিয়ে। তোমার থালা বাসনগুলো সব মাজা হয়ে গেছে, তো এইগুলো নিয়ে আমি এখন ঘরে চলে যাব।
মানে রাখতে। আর বাবুসোনাকে নিয়ে এখন স্নান করব। বাবুসোনার স্নান হয়ে গেছে, দেখো আমারও স্নান হয়ে গেছে। এখন বাবুসোনা যে জামা প্যান্টগুলো পরা ছিল সেগুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর দেখো স্নান করার পর যে নাইটিটা ছিল সেটাও এখন মেলে দিয়েছি। আর বাবুসোনাকে নিয়ে এখন ঘরে চলে যাব। আর দেখো বাবুসোনাকে ঘরে এসে প্যান্ট পরিয়ে দিয়েছি, এখন ওকে ক্রিমটা মাখিয়ে দিচ্ছি। আর দেখো ওর গাড়িটা এখানেও খেলা শুরু করে দিয়েছে। ওর সবসময় খেলা আর ঘুম গাড়ি এটাই ওর মধ্যে সবসময় ঘোরে মাথার মধ্যে। আর দেখো বাবুসোনার ক্রিমটার মাথায় হট করে পড়ে গেছে, তো সেটা হাতে নিয়ে না ওর মুখে একটু ডলা দিলাম। আর দেখো গায়ে হাত পা একটু ক্রিম মাখিয়ে দিয়েছি, এখন ওকে জামাটা পরিয়ে দেব। ও দেখো স্থিরভাবে জামাটাও পরছে না, ও শুধু ঘুম গাড়ি দেখো এর মধ্যেও খেলা শুরু করে দিয়েছে দেখো। আর আমি এদিকে দেখছি চিরুনিটা আছে কিনা, তো দেখলাম যে না ওখানে চিরুনিটা নেই, কারণ ওখানে মাঝে মাঝে রাখা হয়। বাবুসোনা কিন্তু দেখো চুপচাপ ভাবে স্থিরভাবে এক জায়গায় বসেও থাকে না দেখো। ও কিন্তু দেখো চুলটা আঁচড়ানোর সময় দেখো কত নকশা শুরু করে দিয়েছে, মানে ওর খেলা নিয়েও ব্যস্ত। এখন ওকে টিপ পরাবো, ও একদমই টিপটা পরবে না দেখো, ওদিকটা মুখটা ঘুরিয়ে নেয়। তো তারপর দেখো আমার সাথে ওকে মিশিয়ে নেওয়ার পরে তারপর দেখো টিপটা পরিয়ে দিয়েছি। তো টিপটা দেখো গোলটাও হয়নি ঠিক মতন, তো তারপরে দেখো পাউডারটা লাগিয়ে দিচ্ছি। আর দেখো চুলটা আঁচড়ে দিয়ে কোনো লাভ হয়নি, তো দেখো চুলটাও আলিয়ে ফেলেছে। তো বাবুসোনাকে বলছি দেখো বাবা পাউডারটা ঠিক মতো লাগানো হয়নি, তুমি চলে আসো। দেখো ও পাউডারটাও ঠিক মতন লাগাবে না। তো এরকমই চলে আমাদের মধ্যে দুজনের মধ্যে, কারণ স্নান করার পরে কিন্তু ঠিকভাবে ও চুলটাও আঁচড়ায় না, টিপটাও পরতে চায় না। তো এদিকে দেখো বাবুসোনাকে টিপটা পরিয়ে দিয়েছে আর পাউডারটা লাগিয়ে দিয়েছি। কেন দেখো কি কান্না না জুড়ে দিয়েছে আমার ছেলেটা। এখন দেখো আমি চুলটা আঁচড়িয়ে নিচ্ছি, এখন আমি খোপাটাও করে নেব, কারণ এখন সিঁদুরটা পরে নেব। আর বাবুসোনা কিন্তু ওখানে দেখো খেলা করা শুরু করে দিয়েছে। আর এইটা হচ্ছে মানে মেলার থেকে কি জন্য কিনে নিয়ে এসেছিলাম, তো সেটা ও দেখাচ্ছিল এখান থেকে বের করে। তো ওই সাইডে রাখা হয়েছিল। আর দেখো বাবুসোনার জন্য এখন দুধটা আমি গুলিয়ে নিচ্ছি, কারণ ওই স্নান করার পর না এখন ও দুধটা খেয়েও ঘুমাবে। তো এখন দেখছি কৌটোয় দুধটা নেই, মানে শেষ হয়ে গেছে, সে কারণে বড় কৌটোর থেকে এখন ছোট কৌটোয় ঢেলে নেবে। এর মধ্যে দুধ আর স্যালাক্সটা মিশানো আছে। দুধের বোতলটা আমি সরিয়ে নিয়ে এসেছি, কারণ যদি ও জলটা ফেলে দেয়, ওর মধ্যে গরম জল রয়েছে, তো সেই কারণে এখন কৌটোয় আমি দুধটা ঢেলে নিচ্ছি। আর বাবুসোনা দেখো চামচটা নিয়ে এখন খাওয়া শুরু করে দিয়েছে। দুধটা আমার বানানো হয়ে গেছে, আর বাবুসোনাকে নিয়ে এখন দেখো দুধ খাওয়াতে বসে পড়েছি। তো দেখো ওর চুলটা লাগবে, আমার খোপা করা ছিল কিন্তু খোপাটা খুলে এখন চুলটা ওর হাতে দিয়েছে। এখন চুলটা এরকম করে হাত বোলাবে, তারপরে ও খাবে, নাহলে ও খেতে চায় না। তারপর দেখো খেলা করছে, তারপর ওকে জল দিয়েছিলাম খেতে, তো জল খেতে গিয়ে ও পুরো জামাটা ভিজিয়ে দিয়েছিল, এই কারণে জামাটা খুলে দেওয়া হয়েছিল। তারপরে একটা অঘটন ঘটেছে, সেটা পড়ে গিয়ে দেখো ওর পাটা কিভাবে কেটে গেছে, ছেলে গেছে। খুব কষ্ট পেয়েছি শীতের মধ্যে, বুঝতেই পারছো তোমরা। পাড়িয়ে দিয়েছি, তারপর আর ভিডিওটা করতে পারিনি। এটা কিন্তু রাত্রে জল গরমে যে বসিয়ে দিয়েছি বাবুর জন্য। কি আছে বাবা? না না কেন? মামা 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 বলো মা, জোরে বলো মা মামা মা মা। তোমাদের জল গরম বসিয়েছি বাবা, রাত্রিবেলা দুধ খেতে হবে না, সেজন্য জল বসিয়েছি। কে ফোন করেছিলাম, বোন বলল ওর মাসি বাড়ি গেছে, তো আজকে আর আসতে পারবে না। তো এদিকে দেখো বাবুসোনার জন্য জল গরমটা হয়েও গেছে। এদিকে রাত্রে ভেবেছি খাবার কিছু করব কিনা, তো ভাইকে ফোন করেছিলাম যে রাত্রে কি রান্না করব, কি খাবি তুই? বললো বৌদি কিছু খাবো না রাত্রে, কারণ ও একটু বেলা করে খেয়েছিল তো ভাত, সেই কারণে ও রাত্রে কিছু খাবে না। তো আমারও রাতে তেমন কিছু খেতে ইচ্ছে করছে না, তো ভাবছি রাতে অল্প করা মুড়ি খেয়ে শুয়ে পড়বো। আর দেখো বাবুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, বাবুসোনা ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট দিয়ে আমার পাশে থেকো, সাথে থেকো। তোমাদের একটা লাইক একটা কমেন্টে কিন্তু আমাকে ভিডিও করার ইচ্ছাটা আরও জাগিয়ে দেয়। নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি সকালে আসছি অন্য কোনো দিন। আজকের মতন শুভরাত্রি।